হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে আসছি একটা সুন্দর ব্লগ নিয়ে। আরও আজকে ছিল মামাদের বাড়িতে ইনভাইট, তো সবচেয়ে আগে আমি স্নান করে চা খাইয়ে নিছি। আরও তারপর আমার টাইগারটার অল্প মাঠে নিয়ে গেছি, কেন কি সকাল থেকেই ও বাইর হয় নাই। আরও মাঠে আসলে একটা ফায়দা হয় যে চুলগুলা শুকায় যায়, এত কড়া রৌদ্র দিছে। আরও টাইগারকে ঘরে রেখে আমি দিদিদের বাড়িতে চলে গেছিলাম। আর যাই দেখি দিদির ডগটারে কি সুন্দরভাবে মেকআপ করে দিছে, দেখো তো কি সুইট লাগতেছে দেখতে। আরও আজকে যে মামার বাড়িতে খাওয়া দাওয়া আছে, এটা কোনো ওইখানে যায় রান্না বাড়ির কোনো সিন নাই, ঘরের থেকেই সবাই কিছু না কিছু একটা আইটেম নিয়ে যাবে বানায়া, পিকনিকই বলতে পারো। তো এইদিকে মা বানাবে বিরিয়ানি, তার জন্য এগুলো সব রেডি করতেছি। এইভাবে খাওয়া দাওয়াটাও একটা মজা হয়, সবাই মিলে অন্য অন্য আইটেম নিয়ে আসবে সবার বাড়ির থেকে। পিকনিকই তো হইলো না এটা। তো মা এদিকে ডিমগুলা ফ্রাই করতেছিল। আর আমাদের গ্যাস চুলাটা এত ছোট ছিল আর কড়াইটা এত বড় ছিল, তার জন্য মার উপরে অসুবিধা হইতেছিল। তো মা বললো সব নিচে নামায়নি, ভালোভাবে বানাইতে পারবো। আর এদিকে সব কিছু রেডি করে দিছি মাকে, কেন কি মাই বানাবে বিরিয়ানিটা। তো এদিকে অলরেডি শুটকির চাটনি মা আগে বানায় নিছে, রেডি করে নিছে বানায় সানায়। আর এদিকে আমাদের বিরিয়ানিটাও রেডি করে নিছি, বাট আন্ডাগুলা দিই না, আন্ডাগুলো এক্সট্রা করে নিয়ে নিছি। আর তারপর সবকিছু গাড়িতে দিয়ে দিলাম, এখানে বক্সটাও নিয়ে নিছে। আমাদের পিকনিক না, তো বক্স তো নিয়ে যাইতেই লাগবে। আর এদিকে পাপা আর মা অলরেডি চলে গেছে, আমি ভাইয়ের জন্য অল্প টাইম ওয়েট করছি, ও আমাকে স্কুটি দিয়ে নিয়ে যাবে, কেন কেউ ছিল না বাড়িতে। আর যখন থেকে আমার ভাই গাড়ি চালানো শিখছে, তখন থেকে আমার কোনো টেনশনই নেই, কোনো জায়গায় গেলে আমাকে আরামসে নিয়ে যেতে পারে। আর গাড়ি চালানোর ইচ্ছা না থাকলেও আমার চালানোর দরকারই পড়ে না। আর ডাইরেক্ট চলে আসছি মামার বাড়িতে। আরও আসার সাথে সাথে অনেক গালি শুনলাম, কেন কি আমাকে বলে ফোন করতেছিল। আর আমার ওই ফোনটা না সাইলেন্ট হয়েছিল, তো আমি এখন জাস্ট চেক করলাম যে অনেকবার ফোন করছে। আরও আমাদের পিকনিক স্টার্ট হয়েছে দুপুর থেকে, এইখানে অলরেডি সবাই কফি খাইতেছিল। তো আমাকে এখানে বড় মাসি দিয়ে দিছে কফি গরম গরম। আরও কফিটা নিয়ে আমি দাদাদের এখানে আসছি। তো আইসে দেখি এত ভালো ভালো গান বাজতেছিল, তো ড্যান্স করতেছিলাম, তখনই আমার হাতের থেকে কফি পড়ে গেছে। আর তারপর আমি শান্তি মতন ভিতরে যাই ভালো মতন খায়া নিলাম। এখানে ছিল ডিম বয়েল, কফি আরও পায়েস। তো এটা খায়া তারপরে সবাই মিলে গেছি ড্যান্স করতে। আরও এটা আমি কি সঙ্গে ড্যান্স করতেছিলাম, কেউ যদি আমার ড্যান্সটা দেখা জানছো অলরেডি, তাহলে কমেন্ট করবা। অনেক ট্রেন্ডিং সং হয়। তারপর সবাই মিলে আমরা অনেক ফুর্তি করলাম। এদিকে মামি আর আমি একটা রিলস বানাইছি, এটা আমি ইনস্টাগ্রাম আইডিতে অলরেডি আপলোড করে দিছি। আর এইভাবে পিকনিক করার মজাটাই অন্য। আর দেখো এখানে আমরা ভাবি কি সব সময় বাইরে যাব, বাইরে পিকনিক করব, কিন্তু কারোর টাইমই মিলে না, কারো অফিস থাকে, তো কেউ ছুটি পায় না। তো এটার জন্য আমরা সব সময় এইভাবে একদিন প্ল্যানিং করে সবাই মিলে আমরা পিকনিক করি। তো এখানে আমরা ফ্যামিলি ফটো ক্লিক করতেছিলাম, কেউ ছিল না ধরার মানুষ, তার জন্য এখানে টাইমিং দিয়ে দিছি। আরও মাসি আর মামিকে দেখো তো গাছের থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে ফটো ক্লিক করবে বলে দুজনকে এইভাবে পোজ দিতেছে। আমি বললাম ভিডিও হইতেছে, ওরা বললো ফটো ক্লিক কর। মামি আর মাসি এত সুন্দরভাবে পোজ দিতেছিল। আরও রোজ দে তো চলেই আসছে, কারো রোজ লাগলে বলবা, আমাকে কন্ট্যাক্ট করবা, আমি এখান থেকে তোমাদেরকে সুন্দর সুন্দরভাবে ফ্রিতে রোজ দিয়ে দিব। আরও অনেক নাচানাচি করলাম, আমাদের খাওয়া দাওয়া করতে করতে 4টেই বাজছে। তখনও আমরা সবাই মিলা অনেক ফুর্তি করলাম আজকে। আর এখানে আজকে এতগুলা আইটেম হয়ে গেছে, কোনটা ছাইরা কোনটা খাবার। আর এদেরকে দেখো তো, এরা আমাদেরকে খাওয়া দিতেছে, আর এদিকে অল্প অল্প করে বাটিতে নিয়ে টেস্ট করে করে দেখতেছে। তো অনেক ফুর্তি করলাম। আর এখন আমরা যাইতেছি মাঠে, আমার মামার বাড়ির সামনে একটা বড় মাঠ আছে। তো ভাবলাম ওখান থেকেই ঘুরে আসি আমরা সবাই মিলে, দাদা ভাই বোনু। আগে যখন ছোট ছিলাম এই মাঠে কত খেলতে আসতাম, আর এখন আইসা দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এদিকে সব দিকে ঘরই ঘর বানায় দিছে। আরও ব্যাগ আইসা দেখি আমরা এখানে দিদা পেঁপে পাড়তেছিল, ওটারে কি বলে, অমিটা, আমরা অ্যাসামিসে অমিটা বলি। আর এখানে দেখো তো কতগুলো অমিটা লাগছে। আর এদিকে এইভাবে পারতেছিল, আমি দিদাকে বারবার বলতেছিলাম যে মাথায় লেগে যাবে ফট করে। আর বড় মাসি পিছন সাইডে যাইতেছিল, তো আমিও পিছে পিছে গেছি। আমি কি করতে যায়, তো বড় মাসি বললো এখান থেকে কলা গাছ নিয়ে যাবে বাড়িতে। আরও আমার এত ভয় না, আমি অনেক দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, কেন কি এখানে সাপ যদি বাইর হয়ে যায়, এত জঙ্গল আছে। আরও বড় মাসে এত সুন্দরভাবে একটা কলা গাছ উঠায় নিয়ে আসলো, আর আমি দূরের থেকেই দেখতেছিলাম। আরও দিদার বাগানে তামুলও ছিল, তামুল গাছ ছিল, তার জন্য ওখান থেকে তামুল পড়ছিল, তো ওইটাও আমি নিয়ে আসি টুকায়া। আরও তারপর মাসি ওইদিকে পুরো প্যাকিং হয়ে গেল যাওয়ার জন্য, কেন কি মাসির পার্লারে কাস্টমার আসছে।
আজকে সারাদিন অনেক ফুর্তি করলাম, অনেক মজা করলাম। এখন আমরাও ওদেরকে টাটা দিয়া আমরাও বাইর হইলাম। মামার বাড়িতে তো 1%ও রেস্ট করি না, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছি, মানে ফুর্তিতে আজকে রেস্ট করারই ইচ্ছা করে নাই। আর এখন ঘরে যেয়ে ডাইরেক্ট রেস্ট নিব। আর ব্লগটা এখানেই শেষ করি। আমি যে নিউ আসো আমার ব্লগ দেখতেছো, আমার পেজটা ফলো করে দিবা আর লাইক কমেন্ট দিতে ভুলবা না। টাটা।